প্রিয় মেধাবী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেধাবী ভাইরা, সঞ্চালক বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে। আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম কেন্দ্রীয় সভাপতি কথা বলবেন। আমরা যে যুগে বাস করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, ইন্নী আখওয়াফু মা আখওয়াফা মিনকুম, তোমাদের মধ্য থেকে এমন একটা সময় আসবে যখন দুইটি বিষয় নিয়ে আমি খুব বেশি আশঙ্কিত, চিন্তিত। আয-জিনা ওয়াল শাহওয়াতুল খফিয়্যাত, একটি হলো জেনার প্রবণতা আর একটি হলো গোপন প্রবৃত্তি। বুখারী মুসলিম বর্ণিত হাদিস। এই হাদিসের বহিঃপ্রকাশ একটা সময় বয়সের ফ্রেমে বাধা ছিল। জেনা এবং গোপন প্রবৃত্তির মানসিকতা, মানবিকতা একটা বয়সের ফ্রেমে বাধা ছিল। আন্ডার 18 or 19 পর্যন্ত একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বলা যেত যে এই শিশুটি অথবা এই বালকটি অথবা এই কিশোরটি তার এখনও তারুণ্যে পৌঁছায়নি, সুতরাং তার মধ্যে কোমলতা, চরিত্রের যেই দূষণগুলো রয়েছে সেগুলো থেকে সে মুক্ত। কিন্তু তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের সুযোগে আজকের তারুণ্য, আজকের মেধাবী সেই আগামী দিনের ভবিষ্যৎ ধ্বংসের পথে। এই ধ্বংস থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ রাসূলের এই আশঙ্কা মুক্ত হিসেবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এই তথ্য প্রযুক্তি আপনাকে যেমন সুযোগ করে দিয়েছে নিজেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার, এই তথ্য প্রযুক্তি আপনাকে সুযোগ করে দিয়েছে বিশ্বকে জানার, বিশ্বের সেরা মেধাবী হিসেবে নিজেকে উপস্থাপন করার। এই তথ্য আপনাকে সুযোগ করে দিয়েছে অল্প বয়সে বিশ্ব খ্যাতি অর্জন করার। এজন্য এই যুগকে বলা হয় দিস ইজ দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, বুয়েটে কোনো দিন আপনি চান্স না পাইলেও ইউ হ্যাভ দ্য চান্স, আপনার জন্য সুযোগ আছে আপনাকে বিশ্বের দরবারে তুলে ধরার। পৃথিবীর সবচেয়ে ইয়াংগেস্ট নোবেল প্রাইজ ওনার ইউসুফজাই মালালা, তাকে যেদিন কানাডা সিটিজেনশিপ দেওয়া হয়েছে সেদিন তাকে প্রশ্ন করা হয়েছিল, ওয়াই ডিড ইউ গেট দ্য নোবেল প্রাইজ, হোয়াট ডু ইউ থিঙ্ক, কী মনে করো তুমি, কেন তুমি নোবেল প্রাইজ পেয়েছো? শি অ্যানসার্ড, এক্স্যাক্টলি আই ডিড নট গেট দ্য নোবেল প্রাইজ, আমি আসলে নোবেল প্রাইজ পাইনি। ইউসুফজাই মালালা বলছিলেন, এক্স্যাক্টলি আই ডিড নট গেট দ্য নোবেল প্রাইজ, আমি আসলে নোবেল প্রাইজ পাইনি। My one pen and one book and dedication to these two things, আমার একটি বই এবং একটি কলম, এবং আমার এই বই এবং কলমের প্রতি যে ডেডিকেশন গট দ্য নোবেল প্রাইজ। এই দুটি জিনিসের প্রতি আমার আবেগ, ভালোবাসা, আঁকড়ে ধরার মানসিকতা নোবেল প্রাইজ এনে দিয়েছে আমাকে। আর আমরা যারা এই বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের জন্যে নোবেল প্রাইজের চেয়ে শত গুণ মূল্যবান সেই সম্পদকে যদি ধারণ করতে চাও, তাহলে তোমার জন্য আমি দুটি জিনিস রেখে দিয়েছি। আজকে আমরা যারা মেধার পরিচয় দিচ্ছি, আমার সামনে যারা মোস্ট ব্রিলিয়েন্ট, এই ভাইদেরকে বিজ্ঞতার বিচারেই বেছে নিতে হবে সেই দুটি জিনিস, যে দুটি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী আশঙ্কা থেকে আমাদেরকে মুক্ত রাখবে। সম্মানিত বন্ধুরা, আজকের এই যুগে যেভাবে আপনি আপনার সেই মেধাকে কাজে লাগিয়ে অন্ধকার জগতে বেরিয়ে আসতে পারেন, আবার এই মেধাকে কাজে লাগিয়ে আপনি তথ্য প্রযুক্তির সুবাদে বিশ্বখ্যাতি অর্জন করতে পারেন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা না করে। এই জন্য আপনারা কয়েকদিন আগে দেখেছেন ওয়াসিক ফারহান, মাত্র 17 বছর বয়সী, সে পৃথিবীর সেরা শিশু বিষয়ক পুরস্কার পেয়েছে। সে সাইবার বুলিংয়ে শিশুরা যাতে আক্রান্ত না হয় সেখান থেকে বাঁচার জন্য একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে। এই জিনিস তাকে বিশ্বখ্যাতি দান করেছে। আপনারা পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রোগ্রামারের নাম শুনেছেন, তো বাংলাদেশের সন্তান, গুলশানের নিকেতনে বাস করে। তার মাকে জিজ্ঞাসা করা হয়েছে, 71 টিভিতে লাইভে এসেছে, জিজ্ঞেস করছে যে সে কোন ক্লাসে পড়ে। সে বলছে যে সরি, আমার ছেলের এখনও স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়নি। স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়নি সেই সন্তান
পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রোগ্রামার, এই দেখেন দেখা যাচ্ছে তাকে। কোনো মতে কম্পিউটারে হাত দিতে পারে, শুধু কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দরকার নেই। দিস ইজ দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 11 বছর বয়সী হাম্মাদ সাফি পেশোয়ার ইউনিভার্সিটির ইমিরেটাস অধ্যাপক, তাকে সম্মানের সাথে অধ্যাপনার দায়িত্ব দিয়েছে এবং হি ইজ ডুইং আ গুড জব, খুব ভালো করছে সে সেখানে। সুবর্ণ আইজেক আপনারা দেখবেন, খুব মানে অনলাইন কাঁপানো বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, তার আপন খালার সাথে 37 বছর বয়সী খালার সাথে সে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। গুগলের যিনি সিইও সুন্দর পিচাই, তার সামনে টকশো করে ইন্ডিয়ান গুগল বয় সুন্দর পিচাইকে হারিয়ে দিয়েছে। সেই গুগলের সিইওর বয়স হলো প্রায় 49, আর সে যে বসে তার সামনে কথা বলছে তার বয়স হলো 4, মাত্র কথা বলছে, শিখছে। তাকে জিজ্ঞেস করছে, তুমি এই তথ্য কোথায় পাইছো, কার কাছ থেকে শিখছো? বলছে গুগল থেকে শিখছে। গুগলের সিইওকে জিজ্ঞেস করছে, এগুলো কে আপলোড করছে? বলছে আমি করছি। তার যে তথ্য তারই মনে নাই, কিন্তু আরেকজন শিখে তাকে আবার পরাজিত করছে। সো আজকের এই তথ্য প্রযুক্তির অবাধ সুযোগে আমাকে মেলে ধরতে হবে, তবে আমি যে কথা দিয়ে শুরু করেছি, আমাকে নিরাপদ রেখে। আজকে আপনি যত কথাই বলি, আমি আমার এই তথ্য প্রযুক্তির সুবল থেকে রক্ষা করতে পারবো না। এটা আমার নিত্যদিনের সঙ্গী। আপনার বয়সে যখন আমরা ছিলাম, অথবা আমার আগের প্রজন্ম ছিল, তখন আমার হাতে, আমার বাবার হাতে, আমার ভাইয়ের হাতে থাকতো একটা বই, একটা খাতা, একটা কলম, একটা ডায়েরি। আর এখন খাতা, কলম, ডায়েরি, বই, লাইব্রেরি, স্কুল, বিশ্ববিদ্যালয় সব মোবাইলে ঢুকে গিয়েছে। এই 1 বছর আগেও অনলাইনে অন্তত সরাসরি ক্লাস করানো হতো, খাতা কলম নিয়ে ক্লাসে যাইতে হতো। 1 বছর পরে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে, কোনো খাতা কলম লাগে না বিশ্ববিদ্যালয়ে পড়তে, কিছুই লাগবে না, আপনার একটা মোবাইল আর একটা অ্যাপস ডাউনলোড করার যোগ্যতা থাকলেই হবে, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ার কাজ সেরে যাচ্ছে। সুতরাং তথ্য প্রযুক্তির এই অবাধ সুযোগকে কাজে লাগিয়ে আমার মেধাকে যদি শানিত করতে না পারি, আমার মেধা এবং যোগ্যতাকে নতুন করে ঢেলা সাজানোর যে সুযোগ আমি পেয়েছি, সেই সুযোগকে যদি কাজে লাগাতে না পারি, তাহলে প্রিয় ভাইয়েরা আমরা হেরে যাব। আমার মেধা আমাকে পরাজিত করবে। আজকে যারা গান গাইলেন, এখানে একজন আছে ছোট্ট, খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরকম বড় বড় মানের ছোটো ছোটো বয়সের কবিদেরকে দেখবেন ফোন দেয়, মেসেজ দেয়, কনগ্রেচুলেট করে। অথচ বাংলাদেশে নোবেল প্রাইজ পাওয়া উপযোগী লেখক ছিল পার্শ্বের দেশ ইন্ডিয়ার কেউ জানতো না। তাহলে তথ্য প্রযুক্তির এই অবাধ সুযোগ আপনাকে যা চান আপনার সামনে এনে দিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তির যে ভয়াল সুবল আপনার ঘুমকে হারাম করে দিচ্ছে, আপনার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, আপনার আমার মেজাজকে আল্লাহ মুখিতা থেকে আল্লাহ বিমুখ করে দিচ্ছে, মহান স্রষ্টার প্রতি যে দায়িত্ববোধ, যে কর্তব্যবোধ, সেখান থেকে দূরে সরিয়ে নিচ্ছে। সেই জায়গাতে আমি যেন পৌঁছতে না পারি, শয়তানের এই প্ররোচনা যেন আমাকে প্ররোচিত করতে না পারে, সেজন্য সতর্ক ভূমিকা পালন করতে হবে। চিন্তার সাথে, বুদ্ধির সাথে, মেধাকে, যোগ্যতাকে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তির যে ভালো দিকগুলো আছে সেগুলোকে আমাকে গ্রহণ করতে হবে, মন্দ দিকগুলো থেকে নিজে বেঁচে থাকতে হবে। মনে রাখবেন, স্পষ্টতই আমার এই মেধা যোগ্যতা আল্লাহর দান। এই মেধা যোগ্যতা দিয়ে যদি আমি আল্লাহকে কোনো কারণে অস্বীকার করতে শিখি, এই মেধা যোগ্যতা আমার সত্যিকার অর্থে কোনো কাজে লাগবে না। আপনার মতো মেধাবীরাই বড়পুকুরিয়া কয়লার খনিতে 800 টন কালো কুচকুচে, দেখলে মাত্রই ঘৃণা আসে, সেটা লুট করে নিয়ে গেছে। আবার ধবধবে সুন্দর লাল টকটকে স্বর্ণ বিদেশি বন্ধুদেরকে স্বর্ণপদক দেওয়ার জন্য বাংলাদেশে ডেকে আনা হয়েছে। সেই বন্ধুদেরকে স্বর্ণপদক দেওয়া হয়েছে, প্রতি স্বর্ণপদকে 1 ভরি করে স্বর্ণ থাকার কথা। বিদেশি নেয়ার পরে যাচাই করে দেখে আসলে এখানে কোনো স্বর্ণ নাই, এখানে আছে তামা, স্বর্ণ চুরি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $8,000 কোটি রিজার্ভের টাকা, ব্যাংকে থাকা টাকা মিনিটে ফিলিপাইন চলে গেছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে আমি কিছুই বুঝতে পারছি না কীভাবে হয়েছে। কে করেছে? ব্যাংকেরই মেধাবী বন্ধুরা করেছে, তাদের মেধা দিয়ে এই কাজ করেছে। শুধু এটাই নয়, এই সদ্য আলোচিত হ্যাপি নাম শুনেছেন আপনারা? ডাক্তার হ্যাপি, দেখে থাকার কথা, খুবই আলোচিত বিসিএস ক্যাডার। এই যে এখান দিয়ে আসতে সময় একজন বিসিএস ক্যাডারের সাথে একটু আগে দেখা হইল। বিসিএস ক্যাডার হ্যাপি, ডাক্তার হইলেই কিন্তু জীবনে সফল বলা যায়। ডাক্তার হওয়ার পরে যদি আবার বিসিএস ক্যাডার হওয়া যায় তাহলে তো বলা যায় খাপের খাপ, একদম 100 ভাগ আলহামদুলিল্লাহ। কিন্তু খাপের খাপ কি মিলে গেছে আসলে? এই হ্যাপি আজকে কোথায়? তার ডাক্তার পরিচয় হারিয়েছে, বিসিএস ক্যাডার পরিচয় হারিয়েছে, সুখ্যাতি হারিয়েছে, হারিয়ে এখন কারাগারে কয়েদি হিসেবে পরিচিত। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিন্তু সেখানে কিছু চলে না প্রিয় বন্ধুরা আমার। সেজন্য আমাদের মেধার সাথে চরিত্রের সমন্বয় গঠিত হয়। মেধা এবং চরিত্রের সমন্বয়ে এই পৃথিবীকে আগামী দিনে চরিত্র সম্পন্ন পৃথিবী তৈরি করার জন্যে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। নলেজ উইদাউট ক্যারেক্টার লাইক এ কার উইদাউট ড্রাইভার। খুব ভালো গাড়ি, কোনো ড্রাইভার নাই, চালানো মাত্রই অ্যাক্সিডেন্টের নিশ্চয়তা। সুতরাং প্রিয় ভাইরা আমার বিশ্বাস আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্যে আমরা আমাদের মেধাকে শহীদ আব্দুল মালেকের মতো গড়ে তুলব ইনশাআল্লাহ, এবং আমাদের চরিত্রকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো পরিচ্ছন্ন চমৎকার হিসেবে গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।